ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে, আর দই কাতলাটা ফটাফট বানিয়ে নিলাম। তারপরে একটু গাড়ি ফাড়ি ওয়াশ করে স্নান ফান করে খাওয়া দাওয়া করে একটু ফ্রুট জুস খেয়ে নিলাম। আর হঠাৎ করে বাইরে চোখ গেল আর দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ফেভারিট পারফিউমটা আমার শেষ হয়ে গেছে, তাই নতুন করে একটা পারফিউম নামালাম। আর তখনই আমাদের ঘরে এসে তানভি হাজির, কোথা থেকে একটা ফলস নোক লাগিয়ে এসছে, বললো হাতে নেল পলিশ পরিয়ে দিতে, তাই আমিও পরিয়ে দিলাম। তারপরে একটু খেয়ে নিলাম দই। আর আমাদের বাড়িতে এসেছিল আমার ছোট পিসি, আমাকে এই সুন্দর কিউট প্রেশার কুকারটা গিফট করতে, যেহেতু আমি রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করি। তারপরে আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে চলে আসলাম আমাদের পাড়ার কাছে একটা বিরিয়ানির দোকানে। এখানে খুব সুন্দর বিরিয়ানিটা বানায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি বিরিয়ানির দোকানে পৌঁছেও যাই, আর তাড়াতাড়ি করে অর্ডার করে দিই চিকেন বিরিয়ানি। আমরা বিরিয়ানি খেতেও বসে যাই, জানো তো, এক প্লেট করে আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছিল, আমরা কেউ খেতেই পারছিলাম না। যাই হোক, খাবার নষ্ট করা একদমই উচিত না, তাই পেট ভর্তি করে আমরা খেয়ে নিয়েছি কষ্ট মষ্ট করে। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই পুচকোগুলো ওটাই দেখাচ্ছিল যে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা গল্প করতে করতে সোজা চলে আসলাম দোকানে সকালে ব্রেকফাস্ট নেবো বলে। এখান থেকে আমি নিয়ে নিলাম দুধ আর কর্নফ্লেক্স। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।